আসসালামু আলাইকুম, ডাক্তার নাজমুল হাসান বলছিলাম। কেমন আছেন সবাই? এই যে আজকে পরিচয় করে দিব আমার আক্কাস আলী কাকার সাথে। কাকার হলো 60 বছর বয়স, ডায়াবেটিস আছে হলো প্রায় 24 বছর ধরে। তো উনি 1 বছর ধরে ইনসুলিন নেন, কিন্তু প্রথম পর্যায়ে উনি ইনসুলিন নিতেন না। তো ওনার দেখা যাচ্ছে যে এই দীর্ঘদিনে যে ডায়াবেটিসের যাত্রায় ওনার পায়ের বোধ শক্তি কমে গেছে, ওনার পায়ে বোধ নাই, অনেকটাই কমে গেছে। এই যে ওনার ডাইন পাটা, কাকা একটু পাটা উনি প্রায়ই বলেন যে ডাইন পায়ের কথা বলে যে দুই পায়ে পানি আসে, পায়ে কোনো বোধ পান না। উনি বলেন যে আমি হয়তো মনে হয় যে আমি সবসময় জুতা পরে আছি। তো ওনার পায়ে তো কোনো জুতা নাই, কিন্তু উনি ফিল করে যে ওনার পায়ে জুতা আছে। তাহলে এটাই আসলে নিউরোপ্যাথির একটা সাইন। নিউরোপ্যাথি মানে শুধুমাত্র বোধ কমে যাওয়া না, এই যে কিছু ফিচার বললেন যে আমার কাকা বলতেছেন যে ওনার মনে হচ্ছে যে উনি জুতা পরে আছেন, মানে পাটা একটু টাইট হয়ে আছে, অসার কেমন মানে ব্যবধ হয়ে আছে, এরকম একটা ভাব আছে। তো এইটার থেকেই যে মারাত্মক ঝুঁকি, মারাত্মক ইনফেকশন হলো। এই যে উনি প্রায় বলা যায় প্রায় 5-6 মাস আগে উনি জমিতে কাজ করতেছিলেন। ওনার জমিতে কাজ করার সময় উনি একটা গামবুট পরছিলেন, গামবুট পরে কাজ করলেন প্রায় 3 ঘন্টা ধরে। 3 ঘন্টা ভুট্টা খেতে 3 ঘন্টা ভুট্টা খেতে ওষুধ দিচ্ছিলেন। তো উনি এর ভিতরে কিচ্ছু টের পান নাই। উনি যখন জুতাটা খুললেন দেখেন যে এখানে একটা ফুসকা পড়ে আছে। তো এই যে ফুসকাটা পড়া, অর্থাৎ মেন টার্গেট হচ্ছে যে ওনার যে আনকন্ট্রোল একটা ডায়াবেটিস, 22-23 বছরের ডায়াবেটিস, সেখান থেকে যে পায়ের বোধ কমে গেল, নিউরোপ্যাথি ডেভেলপ করলো। উনি এরপরে একটা জুতা পরলেন, দীর্ঘক্ষণ কাজ করলেন, একটা দীর্ঘক্ষণ প্রেশার পড়লো, প্রেশারের কারণে ওনার এখানে একটা ফুসকা পড়লো। সেই ফুসকা থেকেই কিন্তু ওনার পায়ে ইনফেকশন। পরবর্তীতে এলাকাতে ট্রিটমেন্ট নেওয়া হলো, অ্যান্টিবায়োটিক খাওয়া হলো, ড্রেসিং করা হলো, ভালো হয়ে যাবে, এইভাবে চলতে চলতে উনি এক পর্যায়ে 2 মাস আগে আমার কাছে হাজির। 2 মাস পরে আমি দেখলাম যে পায়ের এখান থেকে পুজ বেরোচ্ছে, পাটাই পর্যন্ত ফোলা। তো আসলে এক্সরে করেও দেখলাম যে ওনার এখানে অলরেডি হাড়ের প্রবলেম হয়ে গেছে, হাড় নষ্ট হয়ে গেছে। তো ওনাকে অ্যাডভাইস করলাম যে আপনার তো আঙ্গুলিটা থাকবে না। না, ওনার তো মন খারাপ, বলছে যেভাবে হোক আমার আঙ্গুলটা রাখতেই হবে। পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আচ্ছা ঠিক আছে, আপনি যদি সাথে থাকেন আমি একটু চেষ্টা করে দেখতেই পারি যে কি করা যায়, কাকা, তাই না? হ্যাঁ তাই 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 আমি কি করলাম যে অপারেশন করে ওনার যে ইনফেক্টেড যে বোনসগুলো আছে সেগুলো আমি রিমুভ করলাম। পরবর্তীতে আমি রেগুলার ড্রেসিং করলাম। মাঝখানে উনি এলাকায় ড্রেসিং করলেন, আমার কাছে ফলো আপ আসলেন। এরপর যে দেখা গেল 2-3 সপ্তাহে ওনার ঘাটা ভরে আসলো। এর ভিতরে ওনার ডায়াবেটিস কন্ট্রোল হলো, শরীরের অন্যান্য যে প্যারামিটারগুলো যেমন ব্লাড সুগার কন্ট্রোল হলো, অ্যালবুমিন ভালো হলো, হিমোগ্লোবিন ভালো হলো, ভিজিবল কোনো ইনফেকশন নাই। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে ঘাটাকে বন্ধ করে দেওয়া যায়। পরবর্তীতে সেলাই করে দিলাম। সেলাই করার পরে যে আজকে উনি এসেছিলেন আমার কাছে যে আজকে সেলাই কাটার জন্য। তো এটা আজকে আমি একটা আনন্দের দিনই বলবো, কাকা, তাই না? যে যেখানে আঙ্গুল কেটে ফেলার কথা বলা হয়েছিল সেখানে কিন্তু আমরা দুজনের চেষ্টায়, আমি ডাক্তার একা না, আমার এই কাকা উনিও চেয়েছিল, আমিও চেষ্টা করলাম। আজকে এই দুজনের সফলতা এটাই, সফলতা বলবো এটাই যে আমাদের কোনো অঙ্গহানি হয়নি। কারণ আমরা অঙ্গহানি চাই না কোনোভাবেই, যে কারো অঙ্গহানি হোক, একটা আঙ্গুল একটা পা কাটা যাক, এটা কোনোভাবে আমরা চাই না। এটাই তো টার্গেট একটাই যে অ্যাম্পুটেশন ফ্রি বাংলাদেশ চাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে এটা আমি চালাই যেতে পারি। আমার ওই শুধু অপারেশন করে যে আমাকে আপনাদের হেল্প করতে হবে তা না, দোয়া করবেন যাতে আমি এরকম ডায়াবেটিস রোগীর পায়ের আঙ্গুল যাতে না হারাতে হয় সেভাবে চেষ্টা করতে পারি সবার জন্য। কাকা আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ। আপনি আমার জন্য দোয়া করবেন, যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদেরকে জন্য আমি সেবা করে যেতে পারি। ইনশাআল্লাহ। তাহলে আপনি ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই আমার কাকার জন্য দোয়া করবেন, আমাদেরকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।